মক্কার যে মাস্টারের কাজ হবে তোমাদের নামাজ কালামের শিক্ষা দেওয়া আর তোমাদেরকে কোরআনটা শিখিয়ে দেওয়া, এটা তার প্রথম কাজ। তোমরা যে 12 জন আমার কাছে আজ কালেমা পড়ে মদিনা মুনাওয়ারাতে চলে যাচ্ছ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তোমাদের সঙ্গে আমি যে মাস্টারকে পাঠাচ্ছি তোমাদের এই 12 জনের সহযোগিতায় তার দ্বিতীয় কাজ হলো মদিনা মুনাওয়ারাতে গোপনে গোপনে তিনি কালেমার প্রচার করতে থাকবেন। সুবহানাল্লাহ। শোনো, মক্কা থেকে যে মাস্টার পাঠানো তার দুটো কাজ। প্রথম কথা, তোমরা কালেমা পড়েছো, নামাজ তোমাদের উপরে অলরেডি পড়ো, অলরেডি। আর রাসূলের বয়স তো 51, তখন নামাজে শিখো। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। আমি বোঝাতে পারছি? রজব মাসের 27 তারিখে যে বছরে রাসূলুল্লাহ যাচ্ছেন মেরাজের রাতের নামাজ পড়তে, ওখান থেকে 4-5 মাস পরে হবে। তাহলে অলরেডি নামাজ পড়া হয়ে গেছে। এখনকার কন্ডিশন কি? যে কালেমা পড়ছে তার উপরে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে যাচ্ছে। নবীজি বললেন তোমরা তো নামাজ কালাম কিছু বলো না, তাহলে একটা মাস্টার থাকে, সে নামাজ কালাম শেখাবে, কোরআন তেলাওয়াত শেখাবে, শরীয়তের হুকুম এগুলো নাজিল শেখাবে। তোমাদের এই 12 জনের সহযোগিতা নিয়ে মদিনায় ইসলাম প্রচারের চেষ্টা করবে। গোপনে গোপনে ইসলাম প্রচার করবে। আর শোনো, তোমরা পরের বছরে এই 12 জন মারবে, তোমরা 12 আর আমি একদিকে বাড়াচ্ছি, ওটা 13। এই 13 জন যতটা পারো সম্মিলিত চেষ্টায় আরো কিছু মানুষকে সঙ্গে করে আমার দরবারে নিয়ে এসো। ঠিক রাসূলুল্লাহর বয়স যখন 52 বছর, পরের বছর হজের মৌসুমে, আগের বছর হজের মৌসুমে যারা ছিল 12 জন, পরের বছর হজের মৌসুমে এসে তারা কতজন? জোর করে বলে, একটু মনে করে দেখেন জীবনে কারো ধরে নামাজি বানাতে যেটা ধরুন আপনি এসাম নামাজের দুকাতার লোক, মানে 30। এই 30টা লোক যদি একটা করে লোক মসজিদে বেঁধে আছে, কত হবে? কিছু বলো না। হ্যাঁ, 60 জন হবে। করেছেন কোনোদিন? এই ট্রাইটা আপনার অনেক বন্ধু বান্ধব আছে, মহব্বতের ভালো মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে। কি ভালোবাসার মানুষ যে একটা ভালোবাসার মানুষকে ধরে করতে যেতে পারছেন না? আমার তার কি বলতে পারলো? বলছি আমার এই দাবিটা কি বড্ড অন্যায় হয়ে গেল? ওরা 12 জনে পরের বছর 72 জন আসবে। নবীজি ওই শয়তানকে কাঠর মারার আশপাশে এক গুহার ভিতরে ওদেরকে দিকে তাকান, এই 72 জনকে বায়াত করাচ্ছেন, এই 72 জনকে কালেমা পড়াচ্ছেন, এই 72 জনের কাছে অঙ্গীকার নিচ্ছেন। শোনো, মক্কার পরিস্থিতি খুব ভালো জায়গায় না, সম্ভবত তো রাসূল বললেন সম্ভবত আল্লাহ আমাকে হিজরতের অনুমতি দিলেন। আমি হিজরতের অনুমতি দিলে আমি যদি তোমাদের কাছে হিজরত করি, তোমরা আমায় জায়গা দেবে। শুনছেন নাকি? হঠাৎ করে মদিনায় গেলেন বা মদিনায় যাওয়ার মতো একটা কন্ডিশন তৈরি করে নিয়ে যান, মদিনায় গেলেন। ঠিক যে বছরে 72 জন লোক 70 প্লাস লোকের বায়াত রাসূলুল্লাহ নিচ্ছে, পরের বছর রাসূলুল্লাহ হিজরত করে মদিনায়।
আর এরা দুইটা দিন ছিল জানেন মক্কায় বসে রাসূলুল্লাহকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সম্পদ আপনার সম্পদ, আমাদের ঘর বাড়ি আপনার ঘর বাড়ি, আমাদের জায়গা জমি আপনার জায়গা জমি, আমাদের সোনা দানা আপনার সোনা দানা, আমাদের খেজুর বাগান আপনারই খেজুর বাগান। আরো আওয়াজ তুলে মিলেমিশে বলেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর রাসূলুল্লাহ মদিনায় যখন যাচ্ছেন, ও বাবাজিরা ভাইরা, রাসূলুল্লাহর সঙ্গে যখন সাহাবীরা মদিনা মুনাফারায় চলে গেলেন, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী বললেন, ও মদিনা ওয়ালারা, মক্কা থেকে যারা হিজরত করে এসেছে, ওরা তোমাদের রক্তের ভাই নয়, কিন্তু ওরা তোমাদের কালেমার ভাই। ওদের এখানে থাকবার কোনো জায়গা নাই, রাতের বেলায় মাথা গুঁজবার কোনো জায়গা নাই। তাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, চার দুইটা জায়গা আছে, একটা জায়গা তোমার মক্কার মুহাজির ভাইকে দাও, চার দুইটা ঘর আছে, একটা ঘর তোমার মক্কার মুহাজির ভাইকে দাও, চার খেজুর বাগান রয়েছে, একটা খেজুর বাগান তোমার মক্কার মুহাজির ভাইকে দাও, চার একটা খেজুর বাগান রয়েছে, খেজুর বাগানটা ভাগাভাগি করে নাও, প্রত্যেকটা তুমি নিজে রেখে দাও, আর প্রত্যেকটা তোমার মক্কার মুহাজির মুসলমান ভাইকে দাও। যেদিন আমরা মক্কায় যে আপনার কাছে বায়াত হয়েছিলাম, সেদিন তো আপনার সাথে অঙ্গীকার করে রেখেছিলাম, আমাদের সম্পদ আপনার সম্পদ, আমাদের টাকা পয়সা আপনারই টাকা পয়সা, আমাদের জমি জায়গা আমাদের ঘর বাড়ি, আপনার জমি জায়গা আপনার ঘর বাড়ি, আমাদের খেজুর বাগান আপনারই খেজুর বাগান, আমাদের সোনা দানা আমাদের আপনারই সোনা দানা। আপনি আজকে যা নির্দেশ দেবেন, আমরা মক্কার মুহাজির মুসলমানদের জন্য আমাদের সম্পদগুলো ঠিক সেইভাবে বন্টন করে দেব। কি লজ্জার ব্যাপার, বাবা মারা যাওয়ার পরে দুই ভাইয়ের সম্পদ বন্টন নিয়ে ঝগড়া হয়। পুকুরের মাছ ধরা নিয়ে গন্ডগোল, আব্বার পুকুর দুই ভাই, আব্বার রেখে যাওয়া নারকেল গাছ, সেই নারকেল গাছের নারকেল পাড়া নিয়ে ডাব পাড়া নিয়ে মারামারি। এসে এক জায়গায় খোটা বুদ্ধ আর এক জায়গায় পড়ে যাবে, ভাই ভাই हम लोग भी मुस्लिम है, মদিনার আনসারীরা মুসলিম। ইসলামে না, ইসলামের রক্তের ভাইয়ের চাইতে ইমানের ভাইয়ের কোন ভাইয়ের দাম বেশি বলেন? আমি ভুলে যাই, ওই যে রাসূলুল্লাহ 12 জনের সঙ্গে কারে পাঠাচ্ছেন জানেন? রাসূলুল্লাহ তার প্রিয় সাহাবী মুসাইব ইবনে উমাইরকে পাঠিয়ে দিলেন, তিনি মদিনার আনসারীদের প্রথম মাস্টার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি তো বাড়ি যেতে পারবে না, এদের সাথে মদিনায় চলে গেলে তোমার একটা জায়গা আছে, তুমি মদিনায় গিয়ে ওদের শিক্ষা দাও আর গোপনে কলেমা পড়াও। ওই মুসাইব ইবনে উমাইরের নেতৃত্বে মনে আছে শুরু কথা, রাজ পরিবারের সন্তান বলো, আরবের শ্রেষ্ঠ ধনাঢ্য পরিবারের সন্তান। ও বাবাজিরা ভাইরা, গরিব বাড়ি বুঝবার ব্যাপার। পরে বছর রাসূলুল্লাহ হিজরত করলেন, আর হিজরতের ঠিক আর এক বছর পর মানে রাসূলের 54 বছর বয়সে বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। রাসূলের বয়স 54 বছর। বদরের যুদ্ধের ইতিহাস বলতে চাইনি, জয় মুসলমানদের হলো, জয় টুপি আল্লাহ আমার নবীর মাথায়, আমার নবীর সাহাবীদের মাথায় বলিয়ে দিলেন।
বিরোধী গোষ্ঠী 70 জন ধরা পড়ে। কতজন? 70। বড় মজার ব্যাপার, মুসাইব ইবনে উমাইর দেখতে পাচ্ছেন বদরের যুদ্ধে দাঁড়িয়ে সাহাবারা তার ভাইকে ধরে রেখেছে। মার পেটের ভাই, শুনছেন না? ঘুম পাচ্ছে। তার রক্তের ভাইকে সাহাবারা বন্দী করে আনছে। কার কাছে নিয়ে যাচ্ছে? কার কাছে? মুসাইব ইবনে উমাইর তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আমার ভাই না? হ্যাঁ ভাই তো। সাহাবারা বন্দী করে আনতেছে, কষ্ট হবে না? হ্যাঁ ভালো হবে না। নিজের ভাই না? ভাই তো, মার পেটের ভাই, রক্তের ভাই। আল্লাহু আকবার। মুসাইব ইবনে উমাইর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার ভাই যখন কাছাকাছি হয়ে গেল, মুসাইব ইবনে উমাইরকে দেখে চিনতে পারলো, হে মুসাইব ইবনে উমাইর, তুমি না আমার মায়ের পেটের ভাই? মুসাইব ইবনে উমাইর বললেন, ইয়েস, রক্ত বা ব্লাড অস্বীকার করা যায় না, কিছু বলবা? মুসাইব ইবনে উমাইরের ভাই বললেন, তুমি আমাকে একটু নাজাতের ব্যবস্থা করো, মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী সাহাবী মুসাইব ইবনে উমাইর এক বিন্দু বিসর্বদি না করে বললেন, শোনো, তুমি আমার রক্তের ভাই, কিন্তু তুমি এটাও মনে রাখো, এই ভ্রাতৃত্বের আর কোনো মূল্য আমার কাছে নাই। এতদিন কোথায় ছিলে? আমি মুসাইব ইবনে উমাইর, আমার উপরে যখন অত্যাচার হয়েছিল, আমার উপরে যখন জুলুম হয়েছিল, আমাকে যখন বন্দী করে রাখা হয়েছিল, কোথায় ছিল সেদিন আমার এই ভাইয়ের ভালোবাসা? কোথায় ছিল আমার ভ্রাতৃত্ববোধ? কোথায় ছিল আমার প্রতি আমার ভাইয়ের মহব্বত? এরপরে আমি যখন বন্দিশালা থেকে বেরিয়ে আমি সিরিয়ায় চলে গেলাম, তখন কোথায় ছিল আমার ভাইয়ের ভালোবাসা? আমি সিরিয়া থেকে আমি মক্কায় ফিরে এলাম, কোথায় ছিল আমার ভাইয়ের ভালোবাসা? এরপরে আমি সিরিয়া থেকে মক্কায় আমার নবীর দরবারে বছরের পর বছর কাটিয়ে দিলাম, কোথায় ছিল আমার ভালো ভাইয়ের ভালোবাসা? আজ বদরের যুদ্ধে তুমি বন্দী হয়েছো, শোনো, তুমি আমাকে ভাই বলে পরিচয় দিল, আমি তোমাকে ভাই বলে পরিচয় দিব না। পৃথিবীতে আমার ভাই এখন তারা, কালেমাওয়ালা যারা, আমার ভাই এখন তারা, কালেমা পড়েছেন যারা, আমার ভ্রাতৃত্বের সম্পর্ক কেবল আমার নবীর দরবারে এসে কালেমা পড়া মানুষদের সঙ্গে, তোমার সাথে আমার ভ্রাতৃত্বের কোন সম্পর্ক নাই। আরেকটু মন খুলে বলো, কে বলতেছেন এই কথাগুলো? মুসাইব ইবনে উমাইর এই কথা বলে সাহাবীদের বললেন, ওরে নবীর দরবারে নিয়ে যাও, ওর মায়ের অনেক টাকা আছে, ওরে নবীর দরবারে নিয়ে যেতে পারবে, অনেক টাকা পাবা। মুসাইব ইবনে উমাইর তো ধনী পরিবারের সন্তান, সেই কথাটাই সাহাবীদের বলছেন, ওর মায়ের অনেক টাকা আছে, ওর মায়ের কাছে অনেক টাকা মুক্তিপণ পাবে, যাও ওরে রাসূলের দরবারে নিয়ে যাও। আর ওর সাথে আমার ভ্রাতৃত্বের কোনো সম্পর্ক নেই, ও আজ আমাকে ভাই বলে পরিচয় দিল, আমি ওকে আমার ভাই বলে পরিচয় দেব না। আমি ভাই বলে পরিচয় দেব, দুনিয়ার কালেমা বলাবে, আল্লাহ বলাবে, ঠিক যাদের কালবে আল্লাহ আর আল্লাহর রাসূলের মহব্বত আছে, আমি তাদেরকে নিজের ভাই বলে পরিচয় দেব। বাকিটা শুধু ইতিহাস, ইতিহাস বললে রঙবারে যাবে না, এরা খাতা কলম করে বসে যে হুজুর দিয়ে কালেকশন করা, ওই হুজুরকে পড়া বেশি হয়। হ্যাঁ, ওই যে ওদের পাঁচিল দিয়ে ঘেরা জায়গাটা, ওর ভিতরে শুয়ে আছে মদিনায়, যে বেশি দিন তিনি থাকতে পারেননি, খুব বেশি হলে বছর মদিনায় সালামটা পড়ে নেই, হয়তো আরো কথা বলবো।
তোমার কাজটা এগিয়ে নেই, আর পিছুরি মাটি কিন্তু থাকে না, ওরা বলে তুমি একটু এগিয়ে আসো, ওরা বুঝুন ইয়া নবী সালাম নবীদের সরদার সাজিয়া আসিলে ধরায় নবিয়া শোনালেন কোরআনের বাণী আমেনা নয়নের মনি ইয়া হাবিবি সালাম লো সালাম প্রাণের পয়গাম্বর আমাদের কদম ওনার লোরকে জীবন সাবান দেখিব রোজা আপনার ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাম আপনারা এগিয়ে برهدنا نبي بارك بلغ العلا بكماله كشف الدجى بجماله كسرت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على কাছে ছিল নবীজিরে মাসে ছিল নবীজি উম্মত হইয়া চিনিলাম না গো চিনিল মনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হাজিরিন মজলিস আলোচনা অনেকটাই হয়েছে শেষ কথাটা যেটা বলার ছিল জি শেষ কথাটা যেটা বলার ছিল সেটা হলো ওই প্রাচীর বেষ্টিত ওহদের ময়দানে ওই মুসাইবুর রহমান উনি ওহদের মধ্যে শহীদ হলেন, নিজের জীবন উৎসর্গ করে দিলেন। এদিকে সময় সম্পদ টাকা পয়সা বিষয় আসা কোনো কিছু তো বড় আবার শাহাদাতের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জি যেহেতু 70 জন সাহাবী মারা গেছে
শহীদ হয়েছে, এই 70 জনের পূর্ণাঙ্গ কাফনের কাপড় কিনে তাদেরকে কবরস্থ করার মতো পয়সা মুসলমানদের কাছে নেই। শুনছেন নাকি? মুসাইব ইবনে উমাইরকে যখন কাফন দেওয়া হচ্ছে, কাফনের কাপড় ছোট হয়ে যাচ্ছে। এতটা পরিমাণ কাপড় কিনবার পয়সা মুসলমানদের কাছে ছিল না। পায়ের দিকে টানতেছে, মাথার দিকে সাথে যাচ্ছে, মাথার দিকে টানতেছে, পায়ের দিকে আলগা হয়ে যাচ্ছে। দৃশ্যটা দেখে রাহমাতুল্লিল আলামিন কাঁদলেন। কান্নার কারণ কি? কান্নার কারণ একটাই, ও ইসলামের জন্য ও শরীর থেকে রাজ পরিবারের পোশাক খুলে ফেলেছিল, আর ওকে পূর্ণাঙ্গ কাপড়ের কাপড় দিয়ে কবরস্থ করতে পারলাম না। তবে রব্বুল আলামিন নিশ্চয়ই ওকে জান্নাতের পোশাক পরিয়ে দেবেন। অনেক মানুষ এসছে, এসব কথা বলতে খুব কষ্ট হয়। আমাদের কাছে কিসের মূল্য বেশি? রাসূলের ভালোবাসা না টাকা? সবাই একটু বলুন, টাকা না রাসূলের ভালোবাসা? রাসূলের ব্যাস। সেই নবীর মহব্বতে পড়ে 10 মিনিট আমি আপনাদের কাছে চাইবো, নবীর নামের এই আলাপ আলোচনার মজলিসটা আগামী বছর যাতে কায়েম হয়। কে কি দেবে? চাল, ডাল, আলু, চাল কতটা লাগবে? চাল গ্রাম দেবে, 50 কেজি চাল একদম দেবেন নবীর মহব্বতে পড়ে। যে রবিউল আউয়াল মাসে নবী দিবসের এই মজলিসে যত মেহমানরা আসবে, চালে কাউকে ভাগ না করে, সবাইকে আপনি কোন ভাগ্যবান আছেন 50 কেজি চাল দেবেন? কোনো ভাগ্য বলেনি। 25 কেজি দেবেন, তাহলে আর একবার 25 কেজি ভাগ করবেন। দেরি করলে হবে না। সাহাবারা এত কিছু উৎসর্গ করেছেন, সবকিছু শোনার পরে 25 কেজি চাল, 10 কেজি ডালি আপনার পিছিয়ে যাবেন, এটা হতে পারে না। তাড়াতাড়ি বলুন, 25 কেজি চাল ওই একদম জুমকো দেখতে ভাইরা একটু তাড়াতাড়ি বলুন। 25 কেজি চাল। আর ফারুক হোসেন মন্ডল 25 কেজি। সরুল ভাই প্রথম আল্লাহ দুজনের উদ্দেশ্যকে কবুল করুন, বলুন আমিন। এই ছেলেরা একটা বড় না আমি নারায় তাকবীর, নারায় তাকবীর। 10 কেজি ডাল, 15 কেজি ডাল একজন দিয়েছে, আর একজন 15 কেজি দেয়। ডালটা দুজন মিলে দেন ইনশাআল্লাহ। একটু মন নরম করে হয়ে যাবে। মদিনাওয়ালার রুহানি নেক দোয়া যদি কারণ নসিবে জুটে যায়, তার জিন্দেগি কামাল। আরেকজন একটু হাত তুলুন, 15 কেজি ডাল দেবে। পারবেন না কেন? হবে না? আল্লাহর কোন ভাগ্যবান বান্দা, প্রিয় রাসূলের কোন উম্মত আছেন 15 কেজি ডাল দেবেন? একটু বলুন। একজন 15 কেজি ওয়াদা করেছেন, আর একজন 15 কেজি দিতে হবে। শীঘ্রই বলবেন।
স্টেজে যান। দেশের গাজী তিনি মরহুম, তিনি খবর জগতের মানুষ। তো তার পরিবারের পক্ষ থেকে তার মাখরাতের জন্য রাহমাতুল্লিল আলামিনের নামে আলাপালা খানার মধ্যে 25 কেজি চাল আল্লাহ কবর জগতে তাকে মাগফিরাত নসিব করে দেন। বলেন আমিন। বলুন না আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। লাই বাড়াচ্ছে লোকটা। পারিস তুই? 15 কেজি ডাল পাঠিয়ে দেন। আপনারা দেরি করালে আমিও দেরি করতে পারবো। আমার দাও না, কতক্ষণ বসে থাকবেন? হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। নারা তাকবীর, নারা তাকবীর। দাতাগণ, আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, দাতাগণ। নারা তাকবীর। আমার সরকার কবুল কেন ডাল আল্লাহ তাআলা নেক উদ্দেশ্যকে কবুল করুন। বলুন আমিন। ছেলেরা বলো না আমিন। নারা তাকবীর। আলুটা একদম and বস্তা পড়ো। আলু দাও। আলু বস্তা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। নাম বলা লাগবে? আচ্ছা, নাম গোপন, বস্তা আলু হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার দাতা বান্দাদের দানগুলিকে আপনি কবুল করুন, নেকিয়াতকে পুরা করুন। আল্লাহ তাআলা মদিনা মুনাওয়ারা থেকে আপনার নবী রূহানী নেক দোয়া দাতা বান্দাদের নসিবে মঞ্জুর করুন। হাসরের ময়দানে দাতা বান্দাদের নসিবে আপনার নবীর সুপারিশি মঞ্জুর করে দিন। সকলে বলুন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। ভাই সাহেব এবার তো কঠিন কাজ দোস্ত। রুহুল আমিন ভাই, মুকুন্দ ঘাটি, এটা তো মুকুন্দ ঘাটি না, এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে পাশে পাশে। আমি এর আগে দাওয়াতে গেছিলাম, আর এখন ভাই সাহেব কি হয় জানেন, বিভিন্ন এলাকার মানুষেরা দাওয়াতের জন্য চায় কিন্তু হয়ে ওঠে। একটা মানুষ আমি তো 50 জায়গায় যেতে পারবো না, খুব বেশি হলে 2 জায়গায়, আর যদি তার চেয়ে বেশি হয়, আর যদি লং ট্যুর হয় ধরুন বাঁকুড়া কিংবা সেই মেদিনীপুরের শেষ সীমান্ত ক্লিয়ার করে একটা ডাউট করে তাই ঘুরে আসতে কয়েকদিন বহুন দোকান নিয়ে নুরুল ভাই তিনি 10 কেজি গোশত দেবেন। আল্লাহ নেক উদ্দেশ্যকে কবুল করুন। বলুন না আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। মধ্য আকারের কোন ভাগ্যবান আছেন 10 কেজি গোশত হাত তুলতে হবে, বেশি সময় নেই। প্লিজ একটু দায়িত্ব নেন সবাই, একটু ইনশাআল্লাহ। আমি তো গত বছর এখানে কালেকশন করেছিলাম, আপনারা এসব দিয়েছিলেন, সেই সব মাল কেউ চাল দিয়েছে, কেউ ডাল দিয়েছে, কেউ বস্তু দিয়েছে, কেউ টাকা দিয়েছে। হ্যাঁ, সেই টাকায় তো মাল মশলা এসে রান্না হচ্ছে, মাল মাত্রা এসে রান্না হচ্ছে। তো 10 কেজি গোশত 2 নম্বরে এই গ্রামের মধ্য আকার গ্রামের কোন ভাগ্যবান আছেন 10 কেজি ডাল 10 কেজি গোশত দেবেন। হ্যাঁ, জিজ্ঞেসে তো 60 কেজি গোশত, আমার তো ভয় হয়ে গেল। আবু শামা 6 জন মিলে 20 কেজি গোশত, এক ধাক্কা করে কিনে গেছে। আবু শামা, আবু শামা
আবু সামা এবং তার সাথীরা, তার সাথীরা 6 জন মিলে 20 কেজি গোশত, এবছরও 20 কেজি। আল্লাহ ওদের হায়াত কিসমতকে দারাজ করুন, ওদের উন্নতিতে বরকত দান করুন, বলুন আমিন। আল্লাহ ওদের জান্নাতে একত্রিত করে দেন, বলেন আমিন, বলেন না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 30 কেজি হয়েছে, আর একদম 10 কেজি না দেন, 60 কেজি ওদের দাবি, প্রয়োজন 60 কেজি, অন্তত 40 কেজি নাও না, 1 কেজি করে কড়াই কমে দেওয়া আল্লাহ আপনার দাতা বান্দাদের নেকিয়াতকে পুরা করুন, সংসারে শান্তি দান করুন, উন্নতিতে বরকত দান করুন। দিনারে কাবা জিয়ারতে নবী আল্লাহ তাআলা দাতা বান্দাদের নসিবে মঞ্জুর করুন। মদিনা মুনাফফারা থেকে মদিনা ওয়ালার রূহানি দোয়া আপনার দাতা বান্দা বান্দীদের নসিবে মঞ্জুর করে দিন, সকলে বলুন আমিন। এই ছেলে বল না ধরে আমিন, হুজুর আমিন বল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনি মুখ বন্ধ করে বসে তুই বন্ধ করে, তুই বন্ধ না মার মার আমি সময় বলবো, হুজুর আমিন বল। ওরা ফিউচার আমাদের এসব মাহফিল করার দায়িত্ব তোমাদের নিতে হবে। ঈদগাহ, মসজিদ, তাই না, মক্তব, কবরস্থান, সবকিছুর জিম্মাদারি তোমাদের নিজেদের ঘাড়ের উপর তুলে দিতে হবে। জি, আর একদিন নাম গ্রহণ থেকে 10 কেজি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান জিন্দাবাদ, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআহ জিন্দাবাদ, মহান ইসলামী জলসা জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, আমিন। বলুন না আমিন। 30 বছর 40 হয়েছে, আর একজন 10 কেজি দেন, 50 টাকা টাইম বাজে যাচ্ছে কোথেকে এটা মন নরম করুন না। সম্ভব, একদম সম্ভব নয়। যখন পুরো দিনটা কালেকশন পাই আমার কথা শেষ করে দিয়েছি। আমার আগে সেম দিল সেটা আমি বলি, আপনাদের বোধহয় পুকুরের ব্যবহার দরকার নেই, দরকার না, দুটো তিনটে কালেকশন একজনকে দিয়ে করা দরকার, সম্ভব হয়। পিছন থেকে 4 জন মিলে 10 টাকা বসবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ওই 4 জনের দানকে আমরা মঞ্জুর করুন, বলুন আমিন, আমিন। একই এলা এস কত লাগে ছিল 60, কত হয়েছে সাকিব, সাকিব ছেড়ে দে, মুখ খাড়াই দে। মিজান ভাই 5 কেজি, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একজন 5 কেজি দিলে হয়। ওদের মশারে আমাদের আমি শেষের শেষবেলা হাত নিয়ে 5 কেজি সব হয়ে যাবে। রফিক মিরিকা দেবে 5 কেজি গোশত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দাতাগণ জিন্দাবাদ, দাতাগণ জিন্দাবাদ। ভালো করে বলেন না, হ্যাঁ গোশত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনার তেল লাগবে 25 কেজি।
তেল ধর তুলতে হবে পরে যাতে একজনে 10 কেজি তেল দিতে হবে। 10 যদি কেজি 1 কেজি তেল দেয়। নবিয়ানা এই মজলিসে বললেন একজন দেবেন একদিন তেল। আমার নবী নামের আলাপ আলোচনার এই মজলিসের মেহমানদের মেহমান নওয়াজির জন্য আল্লাহর কোন বান্দা রয়েছে, নবীর কোন পেয়ারা উম্মত রয়েছে, আগামী বছরের তাবারুকের জন্য একদিন তেল দিতে পারবে। একজন একটু মন নরম করবেন। কষ্ট দিয়ে গেছে ধরে ধরে মানে একটু তেল কেউ পারবে না। যদি হেরে যান আপনারা হেরে যাবেন। আমার হেরে গেলে আকারপুরের মধ্য আকারপুরের লোকেরা হেরে। এবার খাতা খুলতে পারবো এটা সেই কত বছরের কথা? এক কথা চলবে। ও ফটো তুলে রাখেন না মোবাইলে? ফটো আগে তুলে রাখতে ফটো তুলে গুগল ড্রাইভে নিয়ে রাখতে হবে। তেল একদিন হবে না ভাই সাহেব? আচ্ছা একদিনের দাবিটা থাক, আমি চেয়েছি তখন হবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস আছে। আপনাদের এই গ্রামের মানুষের প্রতি আমার আস্থা আছে। আর ততক্ষণে 5 কেজি করে তেল বলে আমি বেশি যাচ্ছি 5 কেজি তেল। অনেক মানুষ তো মন বুঝবে, যারা দিচ্ছেন তাদের যদি নবী হয় আপনাদেরও তো নবী। হ্যাঁ কেন দেরি করছেন? 5 কেজি করে তেল আল্লাহর হস্তে একটু মন নরম করে বলুন। আর ওই একদিন তেল চেয়েছি, একজন দুজন তিনজনে মিলে হলেও একদিন তেল দিতে হবে। গোষ্ঠটা হয়ে গেছে, তেলটা হলে বাকি যারা আছে সব করবে। কে বাকি? রবিকুল রবিকুল দাওয়াদার 5 কেজি তেল। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আর একজন নাম গোপন থেকে 5 কেজি তেল। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। 10 কেজি হয়েছে। 3 নম্বরে একজন 5 কেজি। কই হাত তোলেন একটু মন নরম করে, আল্লাহ আপনার পারিয়ে নেবে, বিশ্বাস আছে। 3 নম্বরে একজন 5 কেজি তেল। সরিষার তেল লাগে ওই এক যুবক হাত তুলে নাম কি? আলমগীর ভাই 5 কেজি তেল। নারায়ণ তাকবীর। 4 নম্বরে একজন 5 কেজি তেল। 10 কেজি গোপন তেল 10 কেজি আর একজন গোপনে 10 কেজি তেল। নারায়ণ তাকবীর, না আওয়াজ স্লো হয়ে যাচ্ছে। নারায়ণ তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত জিন্দাবাদ। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। কবুল করুন, বলো আমিন। আমিন। ছেলেরা বলো না আমিন। আমিন। নারায়ণ তাকবীর। 20 টাকা, তাহলে 20 ইনটু 25 কত? 25 গুলো 25 কেজি পেঁয়াজ লাগবে, 20 টাকা করে একদম দেন। এই মধ্যে কিনে রাখতে হবে, মানে এই মধ্যে কিনে রাখতে আমার তো 15 টাকা বাঁচবে। 40 টাকা হতে পারে। হ্যাঁ ওদের 100 টাকা বলে দেবে। 10 কেজি পেঁয়াজ গোলাম ভাই চিনি দেবেন। আর একজন 15 কেজি পেঁয়াজ
একটু হাত তুলুন, আপনার পিছনে কিছু ভাবুন। আর একটাকেও হাত তুলুন, 15 কেজি ব্যাস দেবেন। ওই একটা হাত তুলুন। নাম না লাগবে না এরকম এখানে গাছি আছে কত টাকা অনেক। আমিও তো গাছি। হ্যাঁ আমিও গাজি, সব তো গাজি। আদা রসুন 4 কেজি লাগবে। আমিও গাজি। 4 কেজি না 4 কেজি? 2 কেজি 4 কেজি। আদা রসুন কম লাগে? সচিব তাহলে আপনাদের ভালো। সাউর 2 কেজি আদা, 2 কেজি রসুন। এক কেজি বল। মিজান গাড়ি আদা রসুন। মাল মশলা তো অনেক কিছু লাগে, যেমন ধরুন যদিও ওদিকে তেল হয়ে গেছে, আদা রসুন হয়ে গেছে, পেঁয়াজ হয়ে গেছে, তাহলে এখন বাকি আছে একটা ঝাল হলুদটা একদম একটা পরিমাণ দিয়ে ভাবতে হবে। ঝাল হবে, ঝাল হলুদ হবে না। খোকন খোকন ভাই, ঝাল হলুদ তাহলে পেঁয়াজ রসুন আদা তেল ঝাল হলুদের পরে বাকি যে মশলাগুলো লাগবে লঙ্কা তৈরি করতে দেবে। ঝালা লঙ্কা কি আলাদা? আমি ঝাল বলতে বুঝি যে কাঁচা ঝাল শুকনো ঝাল যা লাগবে সব দিয়ে দেবে সেই লোক, যে লোক ঝাল দেওয়ার জন্য হাত দিচ্ছে। এবারে কথাটা এটার সাথে গরম মশলাটা একটু লাগে না, হ্যাঁ লবণ লাগে, এইগুলো একদম দিয়ে দেবে। বাকিরা মশলা লাগে, একটু হাত তুলো কেউ হবে না। একদম শেষ লগ্নে বানলো, এবার আমরা দোয়া করবো আর বানো হাতটা 10 কিলো আলু বাচ্চা এখন একটু হাত তুলো। এই মসজিদ হয়েছে, এখনো তো অনেক মানুষ বাকি আছে। 500 টাকা করে কারা কারা দেবেন একটু হাত তুলুন। এই মসজিদ কায়েমের জন্য আরো অনেক খরচ হয়। আগামী দিনের পরিকল্পনা মসজিদের পুকুরের গান হয়, ঈদগাহ ময়দানের সার্ভিস মানে এইটা পুরো সার্ভিস ইনশাআল্লাহ মসজিদের বিনা কতবার আপনাদের এখানে এই মসজিদের সাথে হবে? আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক মানুষের এই মসজিদের সাথে সহযোগ করে। তো সুতরাং প্রত্যেক গ্রামবাসীর কাছে আমাদের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সাহায্য আহ্বান করা হচ্ছে। অতএব এই পরিকল্পনাগুলো কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নেক উদ্দেশ্যগুলোকে কবুল করুন, বলুন আমিন। আমিন। হাজিরিন উপস্থিত, তো দোয়া হবে, সবাই আপনারা দোয়ায় শরীক হবে। সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস 3 বার পড়ুন, কয়েকবার দরুদ পড়ুন। আবার আপনাদের সাথে দেখা হবে। লাস্ট একটা কথা আপনাদের সবাই পড়া গালি করুন, আপনাদের জবান পড়বে, কান শুনবে। গত বছরে আমি বলে গেছিলাম যে খাদিজা মাদ্রাসা আমার দায়িত্বে চলে, প্রচুর টাকা খরচ হয়েছে, প্রচুর। এখন তো সবজিপত্র প্রচুর দাম না। আর আমার সিস্টেম কি জানেন, মালের দাম যত বেশি হোক আমার মেনু বদলায়।
আমি পানের দাম বেশি বলে রোজ কুমড়ো ঘুরে দিলে ও বাচ্চা দেবো আমার করি না আমার মেনু বলবো এটা আমার সিস্টেম মালের দাম বেশি বলে ডেলি সোয়াবিন আলু খাওয়াবো কন্ট্রাক্ট করি মুকুন্দকারী বাড়ি জোয়ারি ভাই তার মাঠ ফেরানোর জন্য আল্লাহ কবুল করুক তাকে মাঠ ফেরার চেষ্টা করবে আলহামদুলিল্লাহ একটা গ্যাস বাপিয়া দুজন দুটো গ্যাস দেবে আল্লাহ কবুল করুন আমিন ছেলেরা বলো না আমিন আমিন তো অন্তত 2 গ্লাস হয় না খেতে বড় বেটা ছেলে বলতে না মেয়ে ছেলেকে বলতে হবে 1200 মেয়ে এই হাত নাড়া ক্যামেরা উঠে না তাদের 3 বার খাওয়া দিতে গেলে কি লাগে এই যে আপনারা রান্না বান্না করতে কত লোক খাবেন আমার প্রতি সালে 1200 বার খাওয়া দিতে তাহলে কি পরিমাণ রান্না বান্না হয় কত করে ক্লান্ত লাগে তাই না আমি গতবার বলে গিয়েছিলাম যে আপনারা একটা করে সদস্য ভাবিদের জন্য হবে আইডি কার্ড আলমগীর ভাই সদস্য কত হয়েছে আলমগীর ভাই এবার তো আমি দোয়া করে দেবো শেষে অন্তত মানুষের কথা একটু বলে যাই সদস্য কত হয়েছে আমার কাছেও আছে আমি এখানকার আইডি করলে দেখে নিতে পারবো কত সদস্য হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা পড়াটা জানে রাখেন সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ আমি সবাইকে আবার বলছি এখান থেকে আপনি বছরে 100 টাকা করে দেওয়ার নিয়ে আপনি মোটবাগান থেকে একটা সদস্য বারবার পয়সা দিতে হবে না বছরে একবার আপনি 100 টাকা এবং আমি পয়সাটা নিই বছরের এক নির্দিষ্ট সময়ে সেটা হলো খাদিজা ইসান খাদিজার ইসানের সময় প্রত্যেকের বাড়িতে আমি চিঠি পাঠাই এবং ওই সময় আঘাত করে আপনাদের এখানে সদস্য সংখ্যা বাড়ি কত এই 22 জন 100 টাকা করে দিলে মাদ্রাসা 2200 টাকা আমি আপনাদের এখান থেকে দাবি করে যাচ্ছি যে আগামী দিন অন্তত এই সদস্য সংখ্যাটা আপনারা 50 করে দিয়ে 100 টাকা দিলে আপনাদের খুব একটা কষ্ট হবে না আর একটা কথা বলি যারা এজেন্ট আছে না ওদের কোনো কমিশন সিস্টেম নেই ওরা গাড়ি তেল পুড়িয়ে মাদ্রাসায় যাবে সেটা ওদের রাস্তায় দু টাকা খরচ হবে সেটা আপনারা যে পয়সাটা দেন না এই পয়সাটা পুরোপুরি মাদ্রাসায় আর আমাদের এই সিস্টেমটা পুরো অনলাইন সিস্টেম তো আপনার পয়সা কি মাঝখান থেকে কেউ 1 টাকাও তুলে নিতে পারবে সেইভাবে আমার সিস্টেম করা আছে আমি সবাইকে আমার অনুরোধ করে যাচ্ছি মেহরবানি করে সবাই একটা করে সদস্য হবে আশাবাদী হয়ে আজকের বক্তব্যের সমাপ্তি ঘোষণা করলাম আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আসহাবিহি আজমাইন ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين মেহেরবান আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে আপনি মাফ করে দিন আল্লাহ আপনার রহমতের কোলে আমাদের সবাইকে আপনি একটু জায়গা করে দিন আগুন সকলের জন্য হারাম করে দিন আল্লাহ আমরা সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ কালেমা শরীফ
লেখার আসকার মিলাম সালাম না করে সুযোগ যা কিছু বলেছি সব কিছু বিনিময়ে কিছু সবাব সবাব মসজিদে দিয়ে আপনার হয় ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন রাশিদিন আশারায়ে মুবাশশারায়ে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় যারা শুয়ে আছেন সকলের রূহে সওয়াব तमाम अंबिया औलिया असफिया नजीब शुहदा मुफस्सिरीन मुहद्दिसीन मुसन्निफीन फुकाहा उलमा हुफ्फाज हुज्जत तमाम दुनियाর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমা শুয়ে আছেন সকলের রূহে সওয়াব মুজাদ্দিদুজ জামান নবীর শরিয়া আলা হযরত আলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রূহে সওয়াব বসিরহাটের বড় মৌলানা সাহেব রূহে সওয়াব পাঁচ হুজুরের নগরের রূহে সওয়াব तमाम বসিরহাটের রূহে যত আলেম হাফেজ মাওলানা কারি হাজি গাজী ইমাম মুয়াজ্জিন দিনের যত দাঁড়িয়ে রাখিয়ে দিয়েছেন সকলের রূহে সওয়াব और इनके सुन्नतुल जमाते যত আলেম হাফেজ মাওলানা কারি মুফতি যত সদস্য সমর্থকরা বিদায় নিয়ে কবরে চলে গেছেন সকলের রূহে সওয়াব আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের কারো আব্বা নেই কারো আম্মা নেই কারো আব্বা আম্মা দুজনাই মাটির গভীরে যে আশ্রয় নিয়েছে কত ভাই আছেন নিজের ভাইকে কবরস্থ করে হাত তুলেছে কত বাবা আছেন সন্তানের বুকে মাটি দিয়ে হাত তুলেছে কত মা আছে সন্তান হারা কত বোন আছে ভাই বোন হারা কত ভাই আছে ভাই বোন হারা আল্লাহ আপনি আজকে আমাদের হাতগুলোকে কবুল করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানান আল্লাহ আপনার রহমতের কুলে আপনি তাদেরকে জায়গা করে দিন আল্লাহ তাদের রূহগুলোকে আপনি খোঁজ করে মাকামে দিনে একটি জায়গা করে দিন আল্লাহ আল্লাহ এই মধ্য আকাপুর সহ পার্শ্ববর্তী গ্রামগুলোতে যত মুসলমানের কবর আছে নারী পুরুষ তারা যারাই হয় তাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আপনার মাগফিরাত আপনি তাদের নসিবে কবুল করুন আল্লাহ আল্লাহ আপনার রাসূলের রূহানি নেক নজর তাদের সকলের নসিবে আপনি মাকবুল করে দিন এর মোকাম্মল সওয়াব আপনি সকলের দিকে পৌঁছে খাস করে এই মহল্লার যত মানুষ কবরে চলে গেছেন আল্লাহ নারী পুরুষ তারা যারাই হন সকলকে আপনি আপনার রহমতের চাদরের তলে একটি জায়গা করে দিন আল্লাহ জিন্দগির ত্রুটি বিচ্যুতিগুলোকে আপনি পাকড়াও করবেন আল্লাহ আপনি যা রহমান আপনি যা রহিম আল্লাহ আল্লাহ আপনার দয়ার কোনো শেষ নেই মাহবুব আপনি আমাদের ঘরগুলো থেকে বিদায় নিয়ে কবরে চলে যাওয়া মাইয়ে তাদের উপরে একটু রহমত নাযিল করুন আল্লাহ আজকের দিবসের এই মজলিসকে মধ্য আকারপুরের এই মহল্লার মসজিদ ওয়ালাদের তরফ থেকে আপনি কবুল করে দিন হাসরের মাঠে এই মহল্লার জিন্দা মুর্দা সকলের জন্য আপনার রাসূলের শাফাআত আপনি নসিব করুন আল্লাহ যারা অসুস্থ আছেন সবাইকে আপনি সুস্থতা নসিব করুন আল্লাহ যিনি যে নিয়ত করে নগদে দান করেছেন আগামী বছরের জন্য ওয়াদা করেছেন সকলের দান আর ওয়াদাকে আপনি কবুল করে দিন আল্লাহ সব হারা বানালে আপনি ঈমান হারা বানান আল্লাহ সব হারা বানালে আপনি ঈমান হারা বানান না আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন আল্লাহ আপনি আমাদের কাছ থেকে আমাদের আব্বা আম্মাকে সহজে করে রাখেন আল্লাহ যে হায়াতকে
দারাজ করুন আল্লাহ, তাদেরকে আপনি হায়াতে তাইয়্যিবা দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানগুলি আমাদের কলিজার ফল আল্লাহ, আল্লাহ আমাদের কলিজা থেকে আমাদের ফলগুলো আপনি ছিঁড়ে দেবেন না আল্লাহ। আমাদের সন্তানগুলোকে আল্লাহ আপনি হেদায়েত করুন, তাদেরকে হেফাজত করুন। আপনার দিনের জন্য আমাদের সন্তানগুলোকে কবুল করে দিন আল্লাহ। যত মানুষ হাত উঠিয়েছে প্রত্যেক মুমিন মুমিনা মুসলিম মুসলিমা নেক তামান্না গুলোকে আপনি পরিপূর্ণ করে দিন। رب ارحمهما كما ربياني صغيرا برحمتك يا ارحم الراحمين. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. একজন 2000 টাকা আলাদা করেছেন, আর একজন 500 টাকা করে আল্লাহ নেক মাশাআল্লাহ সুন্দর